আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আশ-শুআরার 117 নম্বর আয়াত থেকে। সূরা আশ-শুআরা অনেক নবীদের কাহিনী আলোচনা হয়েছে। যদিও শুআরা শব্দের অর্থ কবিগণ, কিন্তু কবিগণের আলোচনা সূরার শেষের দিকে মাত্র 3-4 লাইন। তার আগে সমস্ত আলোচনা হচ্ছে বিভিন্ন আম্বিয়া কেরামের কাহিনীগুলোকে আল্লাহ তাআলা একবার উল্লেখ করলে তো হয়ে যেত কোরআনে পাকে, এতবার কেন উল্লেখ করেছেন? এটা একটা প্রশ্ন আসতে পারে, তাই না? কারণ হচ্ছে 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু মানুষের মধ্যে, কোরাইশদের মধ্যে, আশেপাশে কবিলাদের মধ্যে যে ধরনের তাগুতি স্বভাব বিরাজমান ছিল, দ্বীনকে কবুল করেনি। তাই নয়, শুধু বাধা বিপত্তি, চিরদিনের জন্য ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র এঁটেছিল, এই 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয়েছে, অনেক দুশমনির মোকাবিলা করতে হয়েছে। এবং এইটাই সমস্ত নবীদের ইতিহাস। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এই সূরাগুলো শোনান, এই সব নবীদের কাহিনী বারে রিপিট করেন, শোনেন। আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনি হয়রান হয়ে যাচ্ছেন যে তারা এত দুশমনি কেন করে, এত যুদ্ধ বিগ্রহ আপনার বিরুদ্ধে কেন করে। তো এটা তো শুধু আপনার জন্য নয়, যুগে যুগে ইসলামের কাজ যারাই করেছে সব নবীদেরকে এইরকম পরিস্থিতি মোকাবিলা করে দ্বীনকে এই সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়েছে। কোনো কোনো নবী অনেক কামিয়াব হয়েছেন, কোনো কোনো নবী মাঝামাঝি, কোনো কোনো নবী তেমন সুবিধা করতে পারেননি। এবং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কোনো নবী কিয়ামতের দিন উঠবেন, ওনার পিছনে বিশাল উম্মতের বাহিনী, বিশাল উম্মত, অনেক বড় উম্মত হবে। মুসা আলাইহিস সালামের উম্মত তো অনেক বড় হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কী পরিমাণ হবে সেটা তো কেউ আন্দাজ করতে পারবে না। কিছু কিছু নবীর হবে যে এত বেশি না, কয়েক হাজার মাত্র ফলোয়ার। কিছু কিছু নবীর ফলোয়ার আছে মাত্র কয়েক শত, হাজারে পৌঁছেনি। কিছু কিছু নবীর উম্মত হলো 100-এর নিচে, এর উপরে যায়নি। কিছু কিছু নবীর উম্মত হবে 20-50 জন মাত্র। কিছু কিছু নবীর উম্মত হবে 2-4 জন মাত্র। কোনো নবী এমনও পাওয়া যাবে একজন উম্মত নেই। এসব হাদিসের কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এগুলো সব জানিয়ে দিয়েছেন, কিছু কোরআনের মাধ্যমে আর কিছু হাদিসের কথা ওনার মধ্যে ওহী করে দিয়ে, যে ইসলামটা এরকমই। ইসলামের জন্য মানুষ, সারাদিনে মানুষ সবসময় একেবারে খুব কবুল করে ফেলবে, গ্রহণ করে ফেলবে সহজেই, এরকম না। মানুষের মধ্যে অনেক ধরনের জাহালাত রয়েছে। মানুষকে আল্লাহ তাআলা সীমিত স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ বাছাই করার মতো যেমন যোগ্যতা দিয়েছেন, সুযোগও দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চাইবে ইচ্ছা করে এগিয়ে আসবে ঈমানের রাস্তায়, ঈমান কবুল করবে, আর যে চাইবে কুফরি রাস্তা ইখতিয়ার করবে। আমি কাউকে জবরদস্তি দ্বীনের মধ্যে এমনি করে বাধ্য করে ঢুকিয়ে দেব না। আমি দেখতে চাই আমি তাদের মধ্যে, নফসের মধ্যে ভালো মন্দ দুইটারই যে টেন্ডেন্সি দিয়েছি, দুইটারই যে এখানে ম্যাটেরিয়াল রয়েছে, দুইটার দিকে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, এইটাকে স্বেচ্ছায় ব্যবহার করে কে দ্বীনের দিকে আসে এটা আমি দেখতে চাই। তো হে নবী, আপনি দাওয়াত দেন, বাধা বিপত্তি বেশি আসলে আপনি খুব কষ্ট পাবেন না, অস্থিরতায় ভুগবেন না, আপনার কাজ চালিয়ে যান। তো শুধু ওনাকে নসিহত দেওয়ার উদ্দেশ্য নাকি আরও কিছু আছে? উনি যে রেখে গিয়েছেন উম্মতের কাছে দ্বীনের কাজ, এই দ্বীনকে জমিনের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ, এই দ্বীনের মধ্যে নিজে টিকে থাকার কাজটা কি খুব সহজ? অনেক চ্যালেঞ্জিং। বহু রকমের বাধা বিপত্তি নিজের নফস থেকে পর্যন্ত আসে। নিজের নফস তো দ্বীনকে পছন্দ করে না। এরপরে পরিবারের মধ্যে অনেকেই দেখা যাবে হয়তোবা আপনি দ্বীন চান, পরিবারে অনেকে দ্বীন চায় না, স্বামী দ্বীন চায়, স্ত্রী দ্বীন চায় না, স্ত্রী দ্বীনদার, স্বামী উল্টাপাল্টা।
কোনো কোনো জায়গায় আছে স্ত্রী পর্দা করে, কোনো স্বামীর কাছে খারাপ লাগে, নাউজুবিল্লাহ, এরকমও ফ্যামিলির দুনিয়াতে আছে। তো এভাবে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা পাশ করিয়ে তারপরে জান্নাতে নেবেন। সেই সান্ত্বনার জন্য ওনাকে যেমন বলা হচ্ছে, আমাদেরকেও তেমনি বলা হচ্ছে যে আমরা যেন শিক্ষা গ্রহণ করি। তো এইবারে আসছে আমাদের কাছে যে নবীর কাহিনী, তিনি হচ্ছেন হযরত কোন নবীর কথা শুরু হয়েছিল? নূহ আলাইহিস সালামের কাহিনী শুরু হয়েছিল, তাই না? সেটা আমরা শেষ করিনি, একটু বাকি ছিল। তাহলে নূহ আলাইহিস সালামের কাহিনী শুরু থেকে একটু আসি আমরা, যাতে করে ধারাবাহিকতা মনে থাকে। কাযযাবাত কওম নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের লোকেরা, তার কওমের লোকেরা নবীদেরকে মানতে অস্বীকার করলো, নবীকে মানতে অস্বীকার করলো। এক বচনের জায়গায় আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন। নূহ আলাইহিস সালামকে তারা শুধু অমান্য করেছে, এরপরে যারা নবী আসবেন তাদের কথা তারা অমান্য করার কথা নয়, জানেও না। তো একজন নবীকে অস্বীকার করা অর্থ হচ্ছে সব নবীকেই অস্বীকার করা, তাই না? তো ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, তাদেরই এক ভাই তাদেরকে ডেকে বললেন, দাওয়াত দিলেন, আল্লাহকে কি তোমরা ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের প্রতি প্রেরিত হয়েছি অত্যন্ত বিশ্বস্ত একজন রাসূল হিসাবে। আমি কোনো ধরনের তোমাদের সঙ্গে চালবাজি করে নেতৃত্ব দখল করার কোনো পরিকল্পনা নিয়ে আসিনি। আমি জেনুইনভাবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, সে দায়িত্ব পালন করতে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কাজে আল্লাহকে ভয় করো এবং আমার কথা মেনে চলো। কারণ নবীকে যখন পাঠানো হয় তখন নবীকে অনুসরণ করা তখন জাতির উপরে ফরজ হয়ে যায়। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, এর বিনিময়ে আমাকে কোনো পারিশ্রমিক কিছু দেওয়া লাগবে না, আমাকে ফি দেওয়া লাগবে না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পুরস্কার প্রাপ্তি পাওনা একমাত্র রব্বুল আলামিনের কাছ থেকে আমি তামান্না করছি, তিনি আমাকে দিবেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার কাছ থেকে তোমরা যে নবুয়তের মাধ্যমে যে মেসেজ পাচ্ছ এগুলাকে মেনে নাও, আমার অনুসরণ করো, যা বলি তা করো। ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরযালুন, তারা কি বলেছিল? আপনার কথায় বিশ্বাস করবো, ঈমান আনবো। আপনার যে ফলোয়ার আছে, অনুসরণকারী যারা আছে আপনার পেছনে ঈমান কবুল করেছে, তারা তো আমাদের সমাজে সবচেয়ে লো ক্লাসের লোক, নিম্ন শ্রেণীর লোক। আমরা তো হলাম সমাজের উপরে তবকার ভিআইপি, অনেক কিছুর ক্ষমতার অধিকারী, আমাদের শান শওকতের কত জৌলুস আছে, আপনার পেছনে এইভাবে লাইন ধরবো আমরা? ক্বালা ওমা ইলমি বিমা কানু ইয়ামালুন, তিনি বলেন যে আমার এটার কি খবর আছে যে তারা কি জন্য আমার পিছনে আসছে, তাদেরকে বাদ দিয়ে খালি আপনাদের পিছনে ঘুরবো, আর তারা কোনো মতলব হাসিল করার জন্য আমার পিছনে কিছু পাওয়ার জন্য ঘুরঘুর করে, আমাকে আল্লাহকে পজিশন দিবে, তারাও কিছু অংশ পাবে, এরকম কি আমি তাদের ব্যাপারে এগুলো চিন্তা করছি নাকি কখনো? আর আমার কিছু জানা আছে না কার দিলে কি আছে, যে আল্লাহ দিনকে কবুল করবে তাও সবাইকে আমি তাকে আহলান সাহলান বলে গ্রহণ করব। তুমি যে ইসলামের দিকে আসছো তোমার কোনো মতলব আছে নাকি, আমার জিজ্ঞাসা করার দরকার আছে? ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, তাদের নিয়ত কি আছে না আছে, কোন মতলবে এসেছে, এগুলো হিসাব তো আল্লাহ তাআলা নেবেন। লাউ তাশউরুন, তোমরা যদি বুঝতে তাহলে এরকম কথা হতো আমাকে বলতে না। ওয়া মা আনা বিতারিদিল মুমিনিন, তোমাদের বড় লোকদেরকে পাওয়ার জন্য তোমাদের ভাষায় নিম্ন শ্রেণীর লোকদেরকে আমি তাড়িয়ে দেব, এই কাজ আমি করতে পারবো না। ইসলাম সবার জন্য, ধনী গরিব সবার সমান জায়গা। এই মসজিদের মধ্যে যদি বলি এই যে প্রথম 3 লাইন শুধু ধনীদের জন্য, বাকিটা গরিবদের জন্য, হবে এটা? সমাজের যারা একদম চেয়ারম্যান মেম্বার আছেন সবার জন্য প্রথম কাতারে থাকে, বাকিরা সব পেছনে, এগুলো তো ঠিক নয়। মসজিদে সবাই সমান অধিকার, ইসলামের মধ্যে তাই। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমার একমাত্র কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট করে তিনি যে বক্তব্য দিয়েছেন এগুলো পৌঁছে দেওয়ার কাজ করা, আমি সেগুলো করে যাচ্ছি। এত কথা বলার পরে এতক্ষণ শুনে টুনে তারা এখন কি বলে? ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ, হে নূহ তুমি যদি ক্ষান্ত না হও, এই দাওয়াতি কাজ অব্যাহত রাখো ইসলামের, লাতাকুনান্না মিনাল মারজুমিন, তুমি দেখতে পাবে অচিরেই আমরা তোমাকে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করে হত্যা করব।
পাথর মেরে তোমাকে আমরা হত্যা করব। তারা এই সিদ্ধান্ত নিয়ে ফেলল যে না, তাকে আর অ্যালাউ করা যাবে না। ইসলামের কাজ করবে আমরা সমাজে থাকতে। কেউ কেউ বলে না যে এই দেশে ইসলামের কথা বলা যাবে না। হ্যাঁ, ইসলামের জন্য দেশ না, দেশ ইসলাম দূর করার জন্য কারা কারা এইরকম চিন্তা ভাবনা। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন। হে আল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার কওম আমার সঙ্গে কি আচরণ করছে। আপনার দাওয়াত দিচ্ছি, তারা প্রত্যাখ্যান করছে না, শুধু তারা এই দাওয়াতের দুশমনি শুরু করে দিয়েছে। এখানে আমরা থেমেছিলাম গত সপ্তাহে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। আল্লাহ তারা যেভাবে সীমা লঙ্ঘন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদেরকে, তারা তো ইসলাম কবুল করবেই না, আমাদেরকেও তারা বিনাশ করবে, সমূলে ধ্বংস করে দিবে তাদের এই পরিকল্পনা। কাজেই আল্লাহ তাদের শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে গেছে তারা। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, তাদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ আপনি ফয়সালা করে দেন, দিয়ে আমাদেরকে বিজয় দেন আর তাদেরকে পরাজিত করে দেন। তারা দেখুক তাদের ক্ষমতার গর্ব কোথায় নিয়ে তাদের পৌঁছিয়েছে। তাদের গর্ব অহংকারকে আল্লাহ আপনি চুরমার করে দেন। পৃথিবীতে যারা এইরকম ক্ষমতার অধিকারী, অর্থের অধিকারী, বৃত্তের অধিকারী, তারা এইভাবেই তাদের এত কনফিডেন্স নিজের উপরে, মনে করে কোনো দিন তাদের কোনো পতন হবে না, হবে না, হবে না, এভাবে তারা মনে করতে থাকে, তাই না? তো নূহ আলাইহিস সালাম বলে যে আল্লাহ ওয়ানাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, আমাকে আর আমার সঙ্গে যে সমস্ত মুমিনগণ আছেন আমাদেরকে সবাইকে নাজাত দেন, তাদেরকে সবাইকে আল্লাহ আপনি গজব নাজিল করে হালাক করে দেন। আল্লাহ তাআলা ওনার দোয়া শুনলেন, শুনে আল্লাহ তাআলা আনসার করছেন, ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকিল মাশহুন। কিসসা এখানে মুক্তাসার করেছেন আল্লাহ তাআলা, বাকি ডিটেলস অন্য সূরায়, একাধিক সূরায় এসেছে। তা আল্লাহ তাআলা বলেন আমি কিভাবে তাকে এবং তার সঙ্গে সাথী তারা মুমিন ছিল সবাইকে নাজাত দান করলাম। কিভাবে? ফিল ফুলকে, যারা কিস্তির মধ্যে উঠেছিল, নৌকার মধ্যে উঠেছিল, তিনি যে জাহাজ বানিয়েছিলেন সেখানে সেখানে যারা উঠলো আর নূহ আলাইহিস সালাম তাদেরকে আমি নাজাত দিলাম। ফিল ফুলকিল মাশহুন, ওই জাহাজে উঠে তারা একদম, মাশহুন মানে যেটা একদম ভর্তি হয়ে গেছিল, মানে জাহাজ ভর্তি, তিনি এমন সাইজে বানিয়েছেন সবাই একমোটেশন হয়ে গেছে, মোটামুটি লোড ফুল হয়ে গেছে। এই ফুল লোড এই জাহাজকে আমি এত বড় প্লাবন, তুফান, মহাপ্লাবনের মধ্যে আমি নাজাত দিয়ে দিলাম। তারা সবাই ধ্বংস হয়ে গেল। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, এই কয়জন ছাড়া, কিস্তিতে যারা উঠেছিল তারা ছাড়া বাকি সবাইকে আমি হালাক করে দিলাম, চিরদিনের জন্য শেষ করে দিলাম। আর একটি জালিমের কথা বলার মতো আর জীবনে একটি মিনিটের হায়াত পাইনি। আল্লাহ তাআলার গজব যখন আসে মানুষটা আর পায়, সে মনে করে এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, ওই কোণা থেকে যে আসবে সেদিকে তার চোখ যাবে না। আল্লাহ যে কোনখান থেকে নিয়ে আসবেন, কি দিয়ে দিবেন হালাক, সেটা আল্লাহ তাআলার পরিকল্পনা আছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই জালিমগুলো অনেক ষড়যন্ত্র করে, তাদের গর্ব, দর্প এগুলোকে নিয়ে তারা বহুত চালবাজি করতে থাকে বৎসরের পরে বৎসর। যখন কিছু হয় না মনে করে কিছুই হবে না, কেউ কিছু করতে পারবে না। কেউ তো একজন আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি সময় দেন। হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইউমলি যালিম, যে আল্লাহ তাআলা জালিমকে সময় দেন, সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন, ধরে না, ঢিলা করে দেন। সে যায়, যেতে থাকে, আরও যায়, আরও যায়, তার স্পর্ধা আরও বাড়ে, আরও বাড়ে। তারপর হঠাৎ করে আল্লাহ হাঁসকা টান এমনভাবে দেন আর সে ছুটতে পারে না কোনোদিন আল্লাহর পাকড়াও থেকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা এমন ধরা, আপনার রবের ধরা অনেক কঠিন, অনেক শক্ত, ছুটতে পারবে না কোনো জালিম। ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। এই যে ঘটনা শুনলেন হে রাসূল এবং মুমিনগণ শুনছে আজকে,
কাফেরগণ যারা মক্কায় তখন এইগুলো শুনেছিল আয়াতগুলো, এইগুলোর মধ্যে রয়েছে অনেক বড় নিদর্শন যে নবীগণ তাদের নিজস্ব আবিষ্কার নয়, ইসলাম আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এবং এই ইসলামকে আমল করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো এই কথা শেখার জন্য দুনিয়ার ইতিহাসগুলো এখনও মানুষের জন্য আছে। নূহ আলাইহিস সালামের ইতিহাস ঘটনা খ্রিস্টান ইহুদিরাও জানে কি না জানে না, তারাও জানে, তারা জানে। জানার পরে কি শিক্ষা নিল? তা আল্লাহ তাআলা বলে দেখে শুনে জেনেও এই যে এত বড় শিক্ষা রয়েছে, আয়া বিরাট নিদর্শন আল্লাহ তাআলার ক্ষমতার। জালিমগুলো আল্লাহ তাআলার ক্ষমতাটাকে দেখার পরেও ওমা কানা আকসারুহুম মুমিনিন, এত সত্ত্বেও অধিকাংশ তাদের মধ্যে ঈমান আনবে না, আনে না তারা। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর নিশ্চয়ই আপনার প্রভু অবশ্যই তিনি অনেক শক্তিশালী এবং তার যারা দুশ্মনী করে তাদেরকে পরাভূত করে দেন, তাদেরকে পরাজিত করে দেন, নিস্তেনাবুদ করে দেন। তার এত শক্তি রয়েছে যে শক্তিকে কোনো কাফের চ্যালেঞ্জ করতে পারবে না। তিনি আজিজ, মহাশক্তিশালী, অপরাজিত, যিনি সবাইকে পরাজিত করেন, যাকে কেউ পরাজিত করতে পারে না কোনো দিন, তিনি হচ্ছেন আজিজ। আল্লাহর এই নামের অর্থ কি? আজিজ, সর্বোচ্চ শক্তির অধিকারী যিনি। আবার তিনি আর রাহিম, অনেক দয়াময়, অনেক দয়ালু। কোনো দুষ্কৃতিকারীও যদি আল্লাহ তাআলার কাছে এসে আত্মসমর্পণ করে, ইসলাম কবুল করে, তাওবা করে, ইস্তিগফার করে, খারাপ রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ফরমাবরদার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে মাফ না করে থাকতে পারেন না। তিনি রহিম। মানুষকে আল্লাহ তাআলা এভাবে ডাকছেন, শুধু ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন না আল্লাহ তাআলা, তাই না? রহিম, তোমরা আসো, আমি তোমাদেরকে এখনো মাফ করে দেব। শুধু শেষ সময়ের জন্য এসো না। ফেরাউন যদি ডুবার আগে, গত সপ্তাহে শুনেছিলাম বা তার আগের সপ্তাহে, যদি ডুবার আগে, ডুবন্ত হয়ে যাওয়ার আগেও যদি 2-4 মিনিট আগে যদি বলতো যে আল্লাহ যা অনেক ভুল করেছে, আর না, আমি তওবা করছি, তাহলেও আল্লাহ মাফ করে দিতেন। কিন্তু যখন হাবুডুবু করছে, তখন তওবা করেছে, তখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। মা লাম ইউগরিকের, যতক্ষণ সাকারাতের গড়গড়া শুরু না হয়েছে তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করতে রাজি আছেন। হে দুনিয়ার জালিমগুলো, আল্লাহর কাছে তওবা করো। আমাদেরকেও আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ থেকে তওবা করা নসিব করুন। কথা সীমা লঙ্ঘন করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলো দেখে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করেন। কাযাবাত আদুনিল মুরসালিন, এবার আসলো আরেক নবীর খবর। ওকে, তাই সে নবী হচ্ছেন নবী হুদ আলাইহিস সালাম। আর ওনার জাতির নাম হচ্ছে কওম আদ, আদ জাতি। তাদের কাছে যখন তিনি আসলেন দাওয়াত নিয়ে, তারাও ওনাকে মানতে অস্বীকার করলো, ওনাকে মানল না। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, তাদেরই ভাই, তাদেরই একজন, সেই জাতিরই অন্তর্ভুক্ত। সে হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে বললেন, আলা তাত্তাকুন, এত সীমা লঙ্ঘন করছো, আল্লাহ তাআলা এত নাফরমানি করছো, তোমরা আল্লাহকে ভয় করবে না? আল্লাহর কাছে আসবে না? আত্মসমর্পণ করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি একজন বিশ্বস্ত রাসূল হিসাবে। আমার অন্য কোনো মতলব নেই, ক্ষমতা দখলের কোনো মতলব নেই। আমি এসেছি তোমাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কাজেই তোমরা সবাই আল্লাহকে ভয় করো এবং আমার এই শরীয়তকে মানো। আমি যে ওয়াহী নিয়ে এসেছি সেটাকে গ্রহণ করো, আমল করো, সীমা লঙ্ঘন করো না। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। একই কথা যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে আমার পাওনা পেতে হবে,
তোমরা সবাই আমার আনুগত্য করে ফেললে আমি তোমাদের সব কিছু বড় কিছু হয়ে যাব, আমাকে সবাই টাকা পয়সা দিয়ে আমাকে ধনী বানিয়ে দিবা, চাঁদা দিবা, এগুলো কিচ্ছু আমার দরকার নেই। আমি ফি সাবিলিল্লাহ তোমাদেরকে ডাকছি আল্লাহর দিকে। আর তোমরা আমার কথায় ইসলামের দিকে আসলে আমার রব্বুল আলামিন আমাকে এমন পুরস্কার দিবেন, ওইটার নেশায় আমি আসি, সেটা আমার জন্য যথেষ্ট। আপনার দাওয়াতে যদি কেউ ইসলাম কবুল করে তাহলে সে সারা জীবন যত নেক আমল করবে তার সমপরিমাণ নেকি আপনার কাছে আসতে থাকবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, একটা বেনামাজিকে যদি আপনি নামাজি বানাতে পারেন, আপনি তাকে উদ্বুদ্ধ করেছেন, তাকে উৎসাহিত করেছেন, তাকে মাশাআল্লাহ নামাজের মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন যে এখন থেকে আর নামাজ তরক করে না, তাহলে তার সারা জীবনের নামাজ পড়া যে সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আপনার কাঁধে আসবে। এই কাজ আমরা সবাই করা দরকার না? কত লাভ হয়ে যাবে বলেন? আমার একলা আমল করলে এতটুকুন হলো আমার নেকি, আর আমার কথার দ্বারা আমার দ্বারা যদি আমি একজনের পিছনে কাজ করতে পারি, আর দুইজনের পিছনে কাজ করতে 5 জন 10 জন যদি আমার কথায় আলহামদুলিল্লাহ দিনদার হয়ে যায়, তাহলে আমার পরিমাণ এত হয়ে যাবে আমলের। সুবহানাল্লাহ, মুমিনের জন্য যে কত সুযোগ রয়েছে। আর এই কাজটা করাটা কি নফল কাজ? মানুষকে দিনের দিকে নিয়ে আসার কাজ, দিনই দাওয়াতি কাজ নফল নাকি ফরজ? দিনই দাওয়াতের কাজে ফরজ দলিল কি? কার কাছে দলিল আছে বলেন দেখি? হ্যাঁ, উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমার প্রভুর রাস্তার দিকে ডাকো লোকদেরকে, আল্লাহ হুকুম করেছেন। আরো দলিল আছে, ওমান আহসানু কাওলান, ঠিক, এটা খুব ভালো পুরস্কার আছে, কিন্তু এটা দ্বারা ফরজ সাবিত হয় না। আসর কে বলছেন? হ্যাঁ মাশাআল্লাহ, এটা আসল কথা ওইখানে সূরা আসর। এখানে এটা দ্বারা ফরজ সাবিত হবে। কারণ কি? যে ব্যক্তি এই কয়টি কাজ না করবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। কয়টি কাজ না করলে ক্ষতিগ্রস্ত হবে? 1 নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, 2 নম্বরে কি ওয়া আমিলিস সালিহাত, নিজে নেক আমল করতে থাকা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, প্রসিদ্ধা, হালাল হারাম বেঁচে চলা। 3 নম্বর কি তাওয়াসাউ বিল হক, হক আর বাতিলের অনেক দুনিয়ার মধ্যে এই সংগ্রাম, খরচ মরত লাগে, দ্বন্দ্ব সংঘর্ষ। লোকদেরকে হকের দিকে ডাকবে, হকের দিকে আসো, বাতিলের দিকে যেও না, এই কাজ করবে। আর 4 নম্বর কি তাওয়াসাউ বিস সবর, হকের কাজ করা কি খুব সহজ না কঠিন? এই কঠিন কাজ, আমল করাও কঠিন, হকের কাজ করাও কঠিন, সকালবেলা সামারে উঠে ফজর পড়ার কাজও কঠিন, ও আমলি সালেহাতের মধ্যে কঠিন আছে। সবগুলোর জন্য কি লাগবে? সবর লাগবে। তাহলে এখানে 4টা কর্মসূচি পাওয়া গেছে, তার মধ্যে একটা আছে কি তাওয়াসাউ বিল হক, 2টাই তাওয়াসাউ বিস সবর, এই অপরকে এইভাবে দাওয়াতি কাজ করে নিয়ে আসা। এটা না করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, না করলে আল্লাহর কাছে ঠেকে যাব। তো আল্লাহর কাছে বাঁচার কাজটা ফরজ না নফল? হ্যাঁ, তাহলে দলিল সুস্পষ্ট যে অন্যদেরকে দিনের দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে, দিনের দিকে ঢুকাতে হবে, আমলের মধ্যে ঢুকাতে হবে, নসিহত করতে হবে, ওসিয়ত করতে হবে। এটা পরিবারের সদস্যদের হইতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হবে, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, কলিগ, হ্যাঁ, সবার মধ্যে, উম্মতের বাইরে অন্যদেরকেও এই দিনের দিকে নিয়ে আসার কাজ। এই তাওয়াসাবিল হক, তাওয়াসাবিল সবরের মধ্যে নিজের পরিবারের সদস্যরাও আছে, তাদের জন্য কাজ করা, তাদের পেছনে কাজ করা, তারপরে আত্মীয় স্বজনের বেঁচে কাজ করা, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সমস্ত মুসলিম উম্মাহ এবং সমস্ত বনি আদম, আপনার আশেপাশে যেখানে সুযোগ আছে দাওয়াতি কাজ করা, এই সবগুলো এর মধ্যে ঢুকছে নাকি ঢুকেনি? ঢুকেছে। তো সবাইকে এগুলি কাজগুলো করতে হবে। তো করলে কি হবে? এত পুরস্কার পাবো, ফরজ আদায় হলো। আর তারা দিনদার হয়ে গেলে আমি অনেক বেশি ধনী হয়ে যাব। সেই কথা নবীরা বলেন যে আমাকে পুরস্কার দেওয়া লাগবে না, তোমরা আমাকে কোনো চাঁদা দেওয়া লাগবে না, আমাকে কোনো বেতন দেওয়া লাগবে না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আমার অনেক বড় পুরস্কার আমি পাবো, তোমাদের কাছে কিচ্ছু নিতে হবে না। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন।
এরপরে তিনি তাদেরকে 3টি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করলেন ঈমান আনার পরে, যে তোমরা 3টা অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছো। 3টি কাজ তোমাদেরকে আল্লাহ থেকে সরিয়ে নিয়েছে। 3টি কাজ কি? আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন, তোমরা কি বিভিন্ন রকমের উঁচু উঁচু টিলা টুলা ওদের এলাকায় বেশ ছিল, সমতল ভূমি আর কিছু টিলা জাতীয় ভূমি ছিল। তারা কি করত? টিলা জাতীয় উঁচু জায়গায় বিশাল করে হল টল বানিয়ে নিত, নিয়ে সেখানে আনন্দ, গান, ফুর্তি, খেল তামাশা, নাচ গান এগুলোর আয়োজন করে খুবই ব্যস্ত থাকতো। বড় বড় হল তৈরি করে দিয়ে কনসার্ট করত। বর্তমান জামানা কী বলে, কনসার্ট করে, তাই না? এগুলো তারা করত। আমাদের যে শুধু ইন্ডিয়া থেকে নিয়ে আসে ওই নর্তকী, গায়িকা, নায়িকা, তাই না, ফিল্মের। তারপরে এগুলা দেখার জন্য মানুষ কীরকম পাগল, দেখছেন কীরকম পাগল? হ্যাঁ, টিকিট পাওয়ার জন্য জান মানে কোরবান করে ফেলায়। তো এরকম তাদের কারবার ছিল। এইগুলো তামসা করতো। এই সমস্ত নষ্টামি ভষ্টামির জন্য বড় বড় হল বানিয়ে তারা এগুলো করতো। এইটা তাদের প্রসিদ্ধ ছিল। 1 নম্বর অপরাধের কথা এই 128 নম্বর আয়াতে আসছে। 129 নম্বর আয়াতে তাদের আরেকটি কথা, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা বিশাল বিশাল প্রাসাদ সম বাড়ি তৈরি করে, প্রাসাদের মতো রাজবাড়ি তৈরি করে এক একজন তোমরা তাদের মানে অনেক ধনী টনী, তারা বেশ ভালোই ছিল, অর্থনৈতিক অবস্থা অনেক স্বাচ্ছন্দ্যের অধিকারী ছিল, কম্পিটিশন ছিল কার চেয়ে কার বাড়ি বড় হবে, কার চেয়ে কার বাড়ি বড় হবে। এরকম বিরাট বিরাট প্রাসাদ সম বাড়ি তৈরি করে তোমরা খুব দুনিয়ার পিছনে এত মজা তোমাদের লেগেছে, আখিরাতের কথা তোমাদের কানে ঢুকানো যায়নি। আর 3 নম্বর, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আর যখন তোমরা কেউ কারো উপরে হামলা করো, তোমাকে সামান্য কিছু বললেই যেভাবে মস্তানি দেখাও, তোমরা খুব মারাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ো। আমাদের দেশে দেখবেন মস্তান মার্কা লোকগুলোকে উল্টোপাল্টা করছে, আপনি দেবেন এইটা করলা কেন, তখন আপনারে মানে চান্স পাইলে আপনারা সেখানে অ্যাটাক করে ফেলবে। এটা ভালো উপদেশ দিলেও হবে না। আর যদি কোনো তর্ক বিতর্ক লাগে, কোনো কথা নেই, মুখে কথা নাই, সব হাত চালাও। বাতাসতুম জাব্বারিন, তোমরা অনেক মারাত্মকভাবে তোমরা কি করতে, অ্যাটাক করতে। আমাদের দেখে পত্রিকা খুললে কি দেখেন খবর, কি তর্ক বিতর্ক হয়েছে, তারপরে আপনার এসে রাতের বেলা এসে বা মাস্টার নিয়ে এসে মানুষকে খুন করে ফেলতেছে, ফিনিশ। জায়গা জমি দখলদারি এগুলো নিয়ে মানে কোনো রকমের মানবতা বলতে কিচ্ছু নেই মনে হয় যেন কিছু মানুষের মধ্যে। হাইওয়ান জানোয়ার থেকে অবতর হয়ে গেছে মানুষ। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তোমরা যখন কোনো কিছু নিয়ে কারো উপরে ঝাঁপিয়ে পড়ো, কারোর সঙ্গে গণ্ডগোল লাগে, কারোর সঙ্গে তোমাদের কোনো বচসা হয়ে যায়, তোমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে আর একটু দ্বিধাদ্বন্দ্ব দেরি করো না, ঝাঁপিয়ে পড়ো তোমরা। ক্ষমতার এত গর্ব এবং বাহাদুরি তোমাদের। এই আয়াত তো শুনলাম তাফসির। এখন ছোটোকালে যখন তুফান আসছিল, এলাকায় বলতো তুফান বেশি করে হলে এই দোয়া পড়তে বলছেন, আয়াতেরা পড়তে বলতেন, ওইদা বাতাসতুম জাব্বারিন, মনে আছে ছোটোকালে মুরব্বীরা এটা বলছেন। আর এটার মধ্যে তুফানের সম্পর্কে তা তো বুঝলাম না, তুফান কি মাস্তানি করে নাকি? তুফান তো আল্লাহ তাআলার আযাব, এইটা বলে তুফানে থামাবে কেমনে, আমি তো এখন বুঝতে পারলাম না কিছু। ছোটোকালে যথেষ্ট মনে আছে, তুফান হলে বলতো এই বেশি করি, এই আয়াত পড়। মুরব্বীরা বলতেন এই আয়াত পড়ো বেশি করি, ওইদা বাতাসতুম জাব্বারিন, এটা বলে তুফান কমে। ইয়া আল্লাহ, কোথায় যেটা পেল? আপনারা কাউ এর পাইছিলেন, অভিজ্ঞতা আছে, শুনছেন নাকি? এখনো বলে? ও, আমি তো এগুলো ছোটোকালের আগের বছরের কথা। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, এত কিছু বুঝেই টুঝেই তাদেরকে সব কিছু দৃষ্টি আকর্ষণ করে বলেন, শোনো, এই যা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাড়িঘর দিয়েছেন, হ্যাঁ, এগুলা তোমরা এনজয় করছো আর এই অপরাধ করছো। আর আল্লাহ তাআলাকে তোমরা বুড়ো আঙ্গুল দেখাও, আল্লাহ তার প্রতি ঈমান আনবে না। খবরদার, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার কথা মেনে ঈমান আনো। তাদেরকে বুঝে এভাবে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গিয়ে আরও বললেন,
ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন, সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এত কিছু দিলেন যেগুলো তোমরা জানো। তোমাদের এই বিশাল বিশাল প্রাসাদগুলো, বড় বড় ভবনগুলো যেখানে আনন্দ ফুর্তি করতে বানিয়ে রেখেছ, এগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, তোমরা জানো এগুলো আল্লাহ তাআলার দান। আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, তিনি তোমাদেরকে অনেক পশু সম্পদ দান করলেন। আরব দেশে বা ওই সমস্ত এলাকায় তখন সম্পদ বেশি ছিল, সেটা ছিল পশু সম্পদ। উট এবং ভেড়া, এগুলোর বিশাল পাল বাতান কত বড়, এগুলো তখনকার জমানায়, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আরব দেশে সম্পদ বলতে কোনটা? উট আর এই ছাগল, ভেড়া, গবাদি পশুগুলো, এগুলোই মেইন সম্পদ ছিল তখন, তাই না? তারপরে অবানিন, তোমাদেরকে এত গবাদি পশুর এই সম্পদ দান করেছেন, আর কত সম্পদ দিয়ে তোমাদের জনবল, এক একজনের ঘরে ছেলে মেয়ে দিয়ে আল্লাহ ভর্তি করে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়া জান্নাতিন ওয়া উয়ুন, কত সুন্দর সুন্দর বাগান, খামারগুলো, ফসল উৎপাদন হচ্ছে তোমাদের মধ্যে। ওয়া উয়ুন, এবং পানির ঝর্ণা ধারা ছড়িয়ে দিয়েছেন, পানির কোনো আকাল নেই তোমাদের। এত কিছু দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন তোমাদেরকে। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমার আশঙ্কা হচ্ছে এত নিয়ামত খেয়ে আল্লাহ শুকরটা আদায় করোই না, আল্লাহর কাছে একটু মাথা নত করে তাকে রব হিসাবে মেনে নাও না। এই সীমা লঙ্ঘনের কারণে আমি দাবা দিয়ে দিলাম, সেটা তোমরা এত বিরুদ্ধে এত দুশ্মনী করছ, বিদ্রোহ করছ। আমার আশঙ্কা হচ্ছে তোমাদের প্রতি বড় আযাব চলে আসবে, এমন এক আযাবের দিন আসবে যেদিন তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'আযতা আম লাম তাকুম মিনাল ওয়া'iযিন, তারা বলল বরাবর সমান কথাই, আমাদের জন্য তোমার সব কাজই সমান। তুমি যদি অনেকক্ষণ ওয়াজ করো, সারা দিন রাতে ওয়াজ করো, আর ওয়াজ নাও করো, আমাদের কিছুই আসে যায় না। তোমার পেঁচাল পাড়া পাড়তে থাকো তুমি। দেখছেন কি? হ্যাঁ, তাদের গর্ব, অহংকার, দর্প, তারা বলে যে আমরা তো অনেক শক্তিশালী অবস্থানে আছি, তোমার এই সমস্ত ওয়াজ আমাদের কর্ণকুহনে প্রবেশ করবে না, আমরা তোমাদের এগুলো মোটেই শুনবো না, এগুলো শোনার জন্য আমাদের কোনো ইন্টারেস্ট আদৌ নেই, তুমি বক বক করো, করে যাও। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এই যে তুমি যেগুলো বলেছ, এই যে এই আল্লাহ আছেন, তার ইবাদত করতে হবে, না করলে তিনি শাস্তি দিবেন, এইগুলা পুরনো জমানার কথা, ব্যাকডেটেড জিনিস। আমরা মডার্ন জমানার এত টেকনোলজির অধিকারী, এত ক্ষমতার অধিকারী, আর তুমি আসছো পুরনো প্রাচীন কাহিনী শোনাতে আমাদেরকে। এই সমস্ত কাহিনী বহু আছে, এগুলোর কোনো ভ্যালু নাই। এগুলো আমাদের মুরব্বীরা এমন কিছু জানতেন না, তাদের কাছে এগুলা তুমি হয়তো তারা শুনছিল, আলোচনা করেছিল। আমরা এই মডার্ন জমানার মানুষ, আমরা অনেক কিছু টেকনোলজি, তাদের জমানার টেকনোলজিতে তারা তখন এক্সপার্ট, শিল্প এবং অনেক কিছুর, আপনার নির্মাণ শিল্প থেকে শুরু করে কৃষিকাজ, সম্পদের, তখনকার জমানায় তারাই মডার্ন মানুষ, তাই না? এখনও যারা এই টেকনোলজি আবিষ্কার করে বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে কি না, এখন ইসলামের কথা বলে যে কি বলেন এগুলো তো বস্তা বস্তা পুরনো কাহিনী। আমরা উন্নতি করতে করতে কোথায় পৌঁছে গেছি, আর আপনারা কি বলতেছেন এগুলো? আমরা অ্যাটম বোমা আবিষ্কার করেছি, আমাদের ক্ষমতা কি কম নাকি? হিরোশিমা নাগাশিমাকে দুনিয়ার মধ্যে চিরতরে তলিয়ে দিয়েছি মনে হয় যেন, হ্যাঁ? আমাদের ক্ষমতা কম নাকি? সুবহানাল্লাহ। ওয়ামা নাহনু বিমুআযযাবিন, আমাদেরকে আবার আযাব দেবে কে? আমাদের হাতে এত ক্ষমতা, আমাদেরকে আযাব দিবে, এই দুঃসাহস কার আছে? ফাকাযযাবুহু ফাআহলাকনাহুম, তারা এইভাবেই প্রত্যাখ্যান করলো, কোনো রকমেই তারা গ্রহণ করলো না, আর আমি তাদেরকে হালাক করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, এই ঘটনার মধ্যেও আজ জাতির পতনের মধ্যে রয়েছে বিশাল শিক্ষা, কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ
এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করল না। তাদেরকে আল্লাহ তাআলা কি আযাব দিয়েছিলেন? কওমে আদকে তাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বিরিহিন সারসারিন আতিয়া, এমন শক্তিশালী বাতাস, মানে বাতাস মানে কি সাইক্লোন তো বাতাস না, হ্যাঁ এই সাইক্লোন জাতীয়, এবং সেটা ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাতাস, আর এত শক্তিশালী সেটা আপনার তাদেরকে এমন করেছিল যে এত শক্ত করে অ্যাটাক করেছে। কোনো সময় এই অনেকেই বাতাস ঘূর্ণিঝড়ের মধ্যে অনেক কিছু উপরের দিকে উঠে যায়, দেখছেন কিনা কেউ ঘূর্ণিঝড়? আমি বলেছিলাম যে আমাদের গ্রাম থেকে 4-5 মাইল দূরে ঘূর্ণিঝড়ে একটা গ্রাম লন্ডভন্ড হয়ে গেল। আমি দেখতে গেলাম, গিয়ে দেখি যে অনেক উঁচু বাঁশের মাথার আগার মধ্যে পাতিল আটকে আছে, সিলভারের পাতিল, এত উপরে উঠিয়েছে। ঘুরতে ঘুরতে পাতিলটা কোথায় উঠছে? এত উপরে উঠছে, তাল গাছের উপরে উঠছে। তো এরকম শক্ত বাতাস ওদেরকে এরকম করে ঘোরায় উপরে উঠিয়ে মাথা নিচে দিয়ে এমনি করে ফেলে দিয়েছেন আল্লাহ তাআলা। মাথা থেতলিয়ে সমস্ত মগজ ছড়িয়ে গিয়েছে জমিনের মধ্যে, এরকম করে আছাড় দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই আযাবগুলো সবগুলো পড়ে আছে, আর এই আছাড় খেতে খেতে পড়ে সবগুলো শুয়ে আছে। যখন সাইক্লোন বন্ধ হয়ে গেছে, তুফান বন্ধ হয়ে গেছে, তখন তাদেরকে আর চেনা যায় না। থেতলিয়ে চেহারা, মাথা টাথা সব এগুলো গলে টলে চালির শরীরের এই মাথার নিচ থেকে নিয়ে পা পর্যন্ত মানুষের যে আকৃতি থাকে না, মনে হয় যেন খেজুর গাছের গোড়া পড়ে আছে, এমনভাবে আছড়ানো হয়েছে। এগুলো এখন আর মানুষের আকৃতিটা পর্যন্ত থাকেনি, এমন আছাড় দিয়েছেন আল্লাহ তাআলা। তাও প্রায় 7-8 দিন পর্যন্ত এই আযাব কন্টিনিউ করেছে। সুবহানাল্লাহ, একবারে ধরে আল্লাহ তাআলা শেষ করে দেননি, 7-8 দিন পর্যন্ত এইভাবে পিটানোর কাজ অব্যাহত থেকেছে, আশ্রয়ানোর কাজ অব্যাহত থেকেছে। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আপনার রব অবশ্যই তিনি এরকম শক্তির অধিকারী, মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। তার দুশমনকে চিরতরে নিশ্চিহ্ন করতে তিনি সক্ষম। সুবহানাকা ইয়া রব। আর রহিম, তিনি আবার কিন্তু একতরফা তিনি এরকম নির্দয় নন, তিনি অনেক দয়াময়, রহিম। এখন পৃথিবীর মানুষ যারা এগুলো শুনছ, এখনো কোরআন আছে, এগুলো শোনো, তোমরা আল্লাহর কাছে আসো, তওবা করো, জালিমগুলো তওবা করো, সীমা লঙ্ঘন বন্ধ করে দাও, তাহলে তোমার প্রতি আল্লাহ এখনো দয়া করবেন। এরপরে আল্লাহ তাআলা আসছেন আরেক জাতির কথা আলোচনা করতে, কওমে সামুদ। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। এবার আসেন আল্লাহ তাআলা কাহিনী বলতে, যখন সামুদ জাতি তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, কিছুতেই গ্রহণ করল না, তাদের ভাই নবী তাদেরকে বললেন, আখুহুম, তাদেরই একজন, তাদেরই এক ভাই বললেন, সালেহ আলাইহিস সালাম বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এই সীমা লঙ্ঘন তোমরা করে যাচ্ছ। যে মাদাইন সালেহ বর্তমানে সৌদি আরবে পড়েছে, মদিনার থেকে সিরিয়া যাওয়ার পথে কয়েকশো মাইল দূরে এই পরিত্যক্ত জমিন এখনও আছে, তাদের পরিত্যক্ত কুয়াগুলো এখনও আছে, তাদের বাড়ি ঘরের ধ্বংসাবশেষ এখনও আছে। সৌদি সরকার এটাকে পর্যটনের আকর্ষণের জায়গা বানাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের দিকে যাচ্ছিলেন, সেখান থেকে ক্রস করে বলছিলেন, জালিমদের জায়গার মধ্যে তোমরা দেরি করো না কেউ। সাহাবীরা ছুটোছুটি করছিলেন যে কী হয়েছে, কীভাবে আযাব আসছিল একটু দেখি। সাহাবীরা তো এখন ইমাম হয়ে গেছেন, কাহিনী শুনেছেন কোরআনে। তিনি বলেন, বেশি ঘোরাঘুরি করো না, দেরি করো না, পার হয়ে চলে যাও। এবং সেখানকার কুয়ার মধ্যে তখনও পানি ছিল, ওনাদের পানি দরকার, কুয়ার পানি ওনারা নিয়ে আটা মন্ড তৈরি করেছিলেন। তিনি বলেন, খবরদার, এই পানিকে খেও না, পানি দিয়ে তো মন্ড তৈরি করেছে, আর রুটি বানাবো, এই রুটি খাওয়া যাবে না, এগুলো উটকে খাওয়াই দাও, ক্ষতি হবে না, মানুষের জন্য এটা আযাব। আর এখন এগুলাকে তারা আকর্ষণের জায়গা বানাবে,
আল্লাহ রে, আমি মনে করছি একবার যাব, যে একবার দেখি তাদের কীরকম আজাব দিয়েছে। আবার ওই কথা মনে করে যাইতে আবার ভয় লাগে, যে আজাবের রাস্তা দিয়ে যখন হাঁটবে দেরি করবে না, তা দ্রুত পার হয়ে চলে যাবে। ইন্নী লাকুম রাসূলুন আমিন, একই কথা, সব নবীরা একই দাওয়াত দেন, আমি আল্লাহর কাছ থেকে রাসূল আমিন, বিশ্বস্ততার সহকারে এসেছি, অন্য কোনো মতলব দুনিয়ার কিছু আমার নেই, শুধু মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার কাজ করার দায়িত্ব দিয়ে তিনি আমাকে পাঠিয়েছেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমার এই তরিকায় আসো, আমি যেগুলো বলি সেগুলো মানো, শোনো, মানো, আমল করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের কাছে কোনো প্রাপ্তি পুরস্কার চাই না, আমাকে কিছু দিতে হবে না, আমার পুরস্কার দিবেন আমার আল্লাহ রব্বুল আলামিন, তোমাদের কাছে কিছুই নাই, শুধু তোমাদের কল্যাণের জন্য আমি এসেছি। আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, এই যে তোমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর জায়গায় বসবাস করার তৌফিক দিয়েছেন, তোমরা এখানে কত নিরাপত্তায় আছো, তোমরা কি চাও এখানে তোমরা নিরাপত্তা সহকারে থাকবে? আল্লাহ সীমালঙ্ঘন যদি করো, আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন যদি করো, নাফরমানি যদি অব্যাহত রাখো, তাহলে কি তোমরা এখানে এভাবে নিরাপদে থাকতে পারবে মনে করেছ? তোমাদের উপরে কি আযাব আসবে না? এই কথা বলে তিনি দাওয়াত দিচ্ছেন আর বলছেন যে তোমরা যে জায়গায় আছো, যে দেশে আছো, এখানে আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক কিছু দিয়েছেন। ফি জান্নাতি ওয়া উয়ুন, কত বাগান বাড়ি, কত ফার্মগুলো, কত পানির ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। আরব দেশে যেখানে আশেপাশে সাগর নেই, নদী নালা নেই, সেখানে ঝর্ণা ধারাটা কত বড় নিয়ামত না? এই ঝর্ণা ধারার মধ্যে পানি নিজে পান করার মতো, গোসল করার মতো, তা গরু ছাগলকে পান করানোর মতো, কৃষিকাজ করার মতো পানি সাপ্লাই আল্লাহ তাআলা শুকনো জমিনে দিয়ে দিচ্ছেন ঝর্ণা দিয়ে, তাই না? যে এত কিছু আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, এগুলো মাধ্যমে কি হচ্ছে? ওয়াজুরুইন ওয়া নাখলিন তালউহা হাদিম, কত রকমের ফসলাদি তোমরা চাষবাস করছো, মাশাআল্লাহ, তোমাদের জমিন ফলে ফসলে ভর্তি হয়ে আছে, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন তোমাদেরকে। ওয়া নাখলিন তালউহা হাদিম, এত খেজুর গাছ তোমাদেরকে আল্লাহ দিয়েছেন এখানে, যার যে খেজুর গাছগুলো থেকে টসটসে পাকা খেজুর তোমরা পাচ্ছ, রসালো, কত মিষ্টি খেজুর, কত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, আর তোমরা এই পাহাড় খুঁড়ে খুঁড়ে তোমরা যদি তোমরা যে তোমাদের ঘর বাড়ি বানাও, পৃথিবীর মধ্যে এই জাতিটাই ছিল যারা পাহাড় কেটে কেটে, পাহাড় কেটে সুন্দর করে থাকার ব্যবস্থা করত, নিরাপদ ঘর বানাতো। ওইটা ছিল ওই এলাকার ঘরের বৈশিষ্ট্য। পাহাড় খোদাই খোদাই করে 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 কি যন্ত্রপাতি, এত বড় বড় মেশিন যেগুলো এখন দুনিয়ার মধ্যে আছে, খটখট করে দেখেন না কাটে, এগুলো তো তখন আবিষ্কার হয় নাই। তাদেরকে আল্লাহ কি টেকনোলজি দিয়েছিল যে পাহাড় কেটে কেটে বিভিন্ন কামরা করে, রুম করে করে কি সুন্দর বাড়িঘর বানিয়ে বসবাস করছে। আর সেখানে কিছু পাহাড় নিচে কিন্তু খুব ঠান্ডা, এই গরমের মধ্যে কোনো তাদের এয়ার কন্ডিশন দরকার হতো না, এত সুন্দর করে বসবাস করত। ফারিহীন, কত সুখে মহাসুখে বসবাস করছো এই সুন্দর বাড়িঘর পাহাড় কেটে কেটে। আল্লাহ তাআলা তোমাদেরকে এই জ্ঞান দিয়েছেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কাজে আল্লাহকে ভয় করো আর সীমালঙ্ঘন করো না, আর আমার পথ মেনে চলো, এই নবুয়তের উপরে বিশ্বাস করে আমার শরীয়তকে অনুসরণ করো, আমল করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আর তোমাদের মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে, লিডারগুলো আছে, মাতবরগুলো আছে, যেগুলো তোমাদেরকে অন্যায় পথে পরিচালিত করে, খবরদার ওদের কথা শোনো না। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, ওই সমস্ত লিডারগুলোর কাজ হচ্ছে তোমাদেরকে তারা ফাসাদের দিকে নিয়ে যাবে, জমিনে ফাসাদ বাড়ানোর জন্য ব্যবহার করবে। ওয়ালা ইউসলিহুন, তারা কখনো ইসলাহ করবে না, তারা কখনো সংশোধনের রাস্তায় তোমাদেরকে আনবে না, তোমাদেরকে তারা করাপশনের রাস্তায় নিয়ে যাবে, অন্যায় দুর্নীতি থেকে দিকে তারা নিয়ে যাবে, ফাসাদ।
এত সুন্দর বয়ান শোনার পরে তাদের রিয়াকশন কি? ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তারা বলে বুঝতে পেরেছি তুমি জাদুগ্রস্ত হয়ে গেছো, তোমার কেউ জাদু করে তোমার মাথা খারাপ করে দিয়েছে। মুসাহহারিন আরবি যারা গ্রামার বুঝেন, মাসহুরিন বললে যে তুমি সেহেরে অ্যাফেক্টেড হয়েছ, কিন্তু যখন এটা ব্যবহার করা হয়েছে সিগাতু মুতাআদ্দি, রোবাই সোলাসি লাজেম নয়, তখন মানে তোমার কি শুধু ছোটোখাটো জাদু করে, মারাত্মক জাদু করেছে, তোমার মাথা একদম খারাপ করে দিয়েছে, তুমি উল্টোপাল্টা এগুলো কী বলতেছ? কিসের আল্লাহ দিয়েছে আমাদেরকে, আমরা নিজের হাতে এগুলো সব করলাম, এত কিছু আমরা জোগাড় করেছি, আল্লাহ দিলে কোনখান থেকে, আমরাই তো করলাম সব, তাই না? ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তোমাকে বড় জাদু গ্রাস করেছে, বড় জাদু তোমার মাথা খারাপ করে দিয়েছে, এই সমস্ত বকবকাজ করো না, তুমি এগুলো বাদ দাও। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি আবার নবী হয়ে গেলে কোনখান দিয়ে? তুমি না আমাদের মধ্যে একজন মানুষ দেখা যায়, হাত পা আমাদের মতোই, খাওয়া দাওয়া সব আমাদের মতোই করো, এখন নবুয়তের দাবি করে কি? তোমার নবী হওয়ার জন্য তো মহা কিছু, এইটা শুনছে কোনো জায়গায় নবী বলতে কিছু আছে, তো নবী হলে তো তার কাছে অনেক মর্যাদা থাকে, এগুলো কিছু আগের জামানা, তাদের আগের জামানার কিছু কাহিনী জানে, তো নবী হয়েছে তো দেখাও কিছু, তাহলে ভেলকিবাজি কিছু দেখাও, মর্যাদা কিছু দেখাও, অলৌকিক কিছু দেখাও, তুমি যে সত্যি নবী হয়ে থাকো। এটা নিয়ে তিনি তো সঙ্গে সঙ্গে দিলেন না, তিনি বলছেন দেখো, কোনো কওম যদি নবীকে চ্যালেঞ্জ করে মৌজেজা দেখাতে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি দরখাস্ত করলে আল্লাহ তাআলা দেখাবেন, কিন্তু তখন তোমরা যদি নাফরমানি করো তাহলে সবগুলোকে হালাক করে দেবেন কিন্তু আল্লাহ তাআলা। তো এই জন্য মৌজেজার চ্যালেঞ্জ করো না, ইমান আনো, বিনা মৌজেজা ইমান আনো, তার মধ্যে না কিছুতে হবে না, মৌজেজা দেখো। তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া ওনার শুনলেন। ওকে, দোয়া শোনার পরে তিনি বলেছিলেন দেখো যে এই আল্লাহ তাআলা আমাকে দোয়া করেছি, এখন আল্লাহ তাআলা আমাকে দিবেন সেটা, কিন্তু সেটার অনেক বড় দায়িত্ব আছে, এটা তোমাদেরকে খেয়াল করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি, যদি এর লঙ্ঘন করো তাহলে কঠিন পরিস্থিতি আসবে তোমাদের সামনে। ক্বালা হাযিহি নাকাতুন লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, তিনি বললেন যে তোমরা যেরকম উট চেয়েছো, এই উট আল্লাহ তাআলা এখন বের করে দিলেন। কি চেয়েছিল তারা? এই যে বড় পাহাড়ের চাটানটা আছে, বিশাল পাথর, এটার মাঝখান থেকে যেখানে কোনো ছিদ্র নাই, হঠাৎ করে ছিদ্র হয়ে একটা উট বেরিয়ে আসবে, আমরা দেখব, এবং বেরিয়ে শুধু উট না, উটটা গর্ভবতী হবে, গর্ভবতী হয়ে আমাদের সামনে আবার বাচ্চা প্রসব করবে, সব এগুলা কন্ডিশন ঠিক করে দিল। আমার আল্লাহ বলেছেন সব করে দিবেন, রেডি তোমরা, কিন্তু খবরদার উল্টোপাল্টা করতে পারবা না, কিন্তু যদি উল্টোপাল্টা করো তাহলে খবর আছে। তো কোনো কোনো রেওয়ায়েতে এসছে যখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার তো ঠেকাই দিল যে আমি যদি নবী হই তাহলে তো আমাকে মর্যাদা দেখাতে হবে, মর্যাদা তো আল্লাহ আমার হাতে না, আপনি জানেন, তো আল্লাহ আপনি যদি মেহেরবানি করে মর্যাদা দেন, এই উসিলে তারা যদি ঈমান কবুল করে, আল্লাহ নবীরা তো এটাই চান নাকি আর নবীরা আযাব চান না, মর্যাদা দেখে কবুল করে যদি আলহামদুলিল্লাহ, তাহলে তাও আল্লাহ শুকর। তো তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরীল আলাইহিস সালাম আসলেন ওনার কাছে, সালেহ আলাইহিস সালামের কাছে, এসে বললেন সাল্লি রাকাতাইন ওয়াসাল রাব্বাকা নাকাতা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান যে আল্লাহ ওরা যেরকম উট চেয়েছে ওই কাইফিয়াতে ওইরকম উট ওইভাবে আপনি পাঠান মেহেরবানি করে। তারপরে তারা দেখলো যে সবাইকে বললো জমায়েতে আসো, সবাই অপেক্ষায় আছে, তাদের সামনে পাহাড় থেকে এমনি করে আস্তে করে ফাঁক তৈরি হয়ে গেল, আর একটা উট বেরিয়ে আসলো, গর্ভবতী উট, সাইজ অনেক বড়,
ওবারাকাত বাইনা আইদিহিম, তাদের সামনে এসে উঠে আবার এবার বসে গেল। তারপরে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের সামনেই কিছুক্ষণ থাকলো, তারপরে থাকার পরে আস্তে করে তার বাচ্চা প্রসব করে দিল। ওকে, তারপরে সেখান থেকে তারা বলল যে তিনি ঠিক করে দিলেন যে তোমাদের যে কুয়া আছে, উট তো আল্লাহর তো উট, এই উটের তো অনেক সাইজও বড়, এই কুয়ার পানি একদিন তার পুরো লাগবে। ওই দিন তোমাদের ছাগলগুলো আর কোনো পানি টানি খেতে পারবে না, ছাগল পানি খাবে না, পুরোটা ওই উটে লাগবে। আর পরের দিন তোমাদের ছাগল উটগুলো কুয়ার পানি খাবে, আবার কুয়ার পানি থেকে আস্তে করে আবার ভর্তি হয়ে যায়। কুয়ার পানি এরকম উঠেতে গেলে কিছু কমে গেলে পরে আবার পানির লেয়ার এসে ফিল করে দেয়। তো এইভাবে চলছে। এখন তারপরে এবং এই উট থেকে কোনো কোনো রেওয়ায়তে আসে যে উট থেকে অনেক দুধ আসত, এই দুধ দহন করে তারা অনেকে খেয়েছে। এত কিছু করার পরেও ক্রিমিনালদের যারা সর্দার ছিল তারা বলল যে না, আমাদের হাত থেকে তো সব ছুটে যাবে, এখন কাজে এই মানুষগুলোকে ফিরাইতে হবে। এখন তো মর্যাদা দেখিয়ে দিয়েছে, এখন লোকদেরকে বুঝাই তার মোকাবিলায় তো আমরা মর্যাদা দেখাইতে পারবো না। ক্রিমিনালদের, মস্তানদের যারা মানে গডফাদার, তারা পরামর্শ করলো যে এই উটকে রাতের অন্ধকারে হত্যা করে ফেলতে হবে, তাহলে তার মর্যাদার জারি জারি সব শেষ হয়ে যাবে। এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমাদের ক্ষমতা হাত থেকে চলে যাবে। তারা ছিল 8 জন। এই 8 জন রাতের বেলায় তারা এই কাজ করলো। আর তাদের মধ্যে যে সর্দার ছিল, সেই সর্দার দায়িত্ব নিল কুদার ইবনে সালেফ, তার নাম ছিল কুদার ইবনে সালেফ। ফাআকারুহা, তারা রাতের বেলা জবাই করে দিল উটকে। তারপরে জবাই করার পরে যেটা হয়ে গেল, কি হলো, ফাআকারুহা ফাআসবাহু নাদিমিন, যে তারা জবাই করে ফেললো। জবাই করার পরে তারা জবাই করার পরেই তাদের মধ্যে এবারে ভয় শুরু হয়ে গেল। জবাই তো করে দিছি, এখন সে তো বলছে কিছু করলে তো অসুবিধা হবে, অসুবিধা চলে আসে কিনা, এখন তাদের অবস্থা কাহিল, কি করবে, এবং কিছু লক্ষণ আরম্ভ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আযাব কিভাবে পাঠিয়ে দিলেন, ফাআখাযাহুমুল আযাবু ইন্না ফী যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। এবং তারা যখন এটা করে ফেললো, আযাব তাদেরকে গ্রাস করে ফেললো, ধরে ফেললো। এবং এই ধরার মধ্যে তাদের জন্য ছিল অনেক বড় শিক্ষা, কিন্তু তাদের অধিকাংশটি ঈমান আনেনি। ওই যে এটা আসছিল, ওই সময় তারা যদি দেখে ঈমান আনতো তাহলে তারা বেঁচে যেত। যে আমরা দেখে ফেলেছি মুজিজা, কথা মতো এসে গেছে, আমরা বিশ্বাস করে ফেললাম, তাহলে বেঁচে যেত। কিন্তু তারা বাঁচেনি। আল্লাহ তাআলা তাদের প্রতি কী করলেন, আল্লাহ তাআলা প্রথমে যে আযাবটা কীভাবে আসলো এই কওমের পরে, কানা সাইহাতান খামাদাত লাহা আবদানহুম, একটা বিশাল আওয়াজ আসলো, এত বড় লম্বা আওয়াজ, তাদের কান ফেটে গেল আওয়াজের সঙ্গে। বিষয়টা এক লম্বা একটা আওয়াজ। ওয়ানশাক্কাত লাহা কুলুবুহুম, এই আওয়াজের কানে কান ফেটে গেল শুধু নয়, তাদের হাড়টা ছিঁড়ে গেল, একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল, হাড় পর্যন্ত আঘাত করেছে এই আওয়াজ। ওয়াজুলজিলাতিল আরদু তাহতাহুম জিলজালান শাদীদা, তারপরে অনেকগুলো একসঙ্গে আযাব এসেছে। ভূমিকম্প আসলো মারাত্মকভাবে, জমিন কাঁপতে শুরু করলো পুরো তাদের পায়ের নিচে। আসুব্বাত আলাইহিম হিজারাতাম মিনাস সামা, এর উপরে আবার আকাশ থেকে অগ্নিপ্রস্তর নিক্ষেপ করা হচ্ছে, অগ্নিপ্রস্তর বর্ষণ করা হচ্ছে। তাহলে কয়টা আযাব? এটা বিকট আওয়াজ 1 নম্বর, 2 নম্বরে কি ভূমিকম্প, 3 নম্বরে কি উপর থেকে অগ্নিবৃষ্টি, শিলা, শুধু মানে বৃষ্টির মতো না, এরকম পাথরের আকারে তাদের উপরে শেল পড়া শুরু হয়ে গেল এবং তাদের সমস্ত কিছু বিনাশ করে দেওয়া হলো।
একটা সহ আর থাকলো না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর আপনার রব নিশ্চয়ই তিনি, ওই একই কথা আল্লাহ তাআলা প্রতিবার রিপিট করছেন, আল আজিজ, তিনি মহাশক্তির অধিকারী। জালিমকে পাকড়াও করলে সে ছুটতে পারবে না। আবার তিনি রহিম, অনেক দয়ালু। কাজে আমরা আমাদের মধ্যে কেউ যদি কার প্রতি জুলুম করি, কেউ কাউকে কষ্ট দেয়, যদি সত্যি আমি কষ্ট দিয়ে থাকি, সে মাজলুম, আমি কত বড় অপরাধী হয়ে আল্লাহর কাছে আমার অবস্থান। কাজে আল্লাহ মাফ করুন, আমরা কেউ যেন কাউকে কখনো জুলুম না করি, কাউকে যেন কষ্ট না দেয়। কথা দিয়েও মানুষ কষ্ট দেয়, শুধু আঘাত করে কষ্ট দেয় না, তাই না? কথার কষ্ট কম না, যে আঘাতের কষ্ট অনেক সময় চিকিৎসা করে শুকায়, কিন্তু কথার কষ্ট সহজে যায় না। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একে অপরকে অনেক কষ্ট দেয়, কত দরবার এগুলো নিয়ে হয়, কোনো সমাধান হয় না। আত্মীয় স্বজন টুকটাক জিনিস নিয়ে এইভাবে যে মানুষ জুলুম করে, তারপর জায়গা জমি নিয়ে, দোকানপাট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে একসঙ্গে গিয়ে একজন আরেকজন জুলুম করছে। জুলুমকে আল্লাহ তাআলা এত অপছন্দ করেন, জুলুম এত বড় অভিশাপ মানুষটার জন্যে। আল্লাহ তাআলা বলেন জুলুমের কথা, ইয়া ইবাদি, হাদিসে কুদসিতে বলেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমার জন্য আমি কাউকে জুলুম করা হারাম করে নিয়েছি। ইয়া আল্লাহ, আল্লাহ নিজের জন্য হারাম করার দরকার আছে? তিনি কি জুলুম কোনোদিন করবেন? কেন এই কথাটা বললেন? মানুষকে শেখানোর জন্য, যে আমার এত শক্তি, এত ক্ষমতা, এরপরে আমি আমার জন্য জুলুম কখনো আমি মেনে নেই না, কখনো আমি করব না। ফালা তাযালামু, খবরদার হে আমার বান্দাগণ বনি আদম, তোমরা কেউ কাউকে কখনো জুলুম করো না, কখনো জুলুম করো না। এই জুলুমের রাস্তা ছাড়ো জালিমগণ। হাদিসে এসেছে, ইন্না যুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, যে জুলুম করলো কিয়ামতের দিনে জুলুম তার জন্য জুলুমাত হয়ে যাবে। জুলুম আর জুলুমাত কি জিনিস? জুলুম তো বুঝলাম জুলুম, অন্যায় আচরণ। জুলুম করার তো বাংলা তর্জমা করা লাগবে না। আর জুলুমাত কি জিনিস? জুলুমাত তো অন্ধকার, তো জুলুমের সঙ্গে অন্ধকারের পার্থক্য কি, মানে সামঞ্জস্য কি? হ্যাঁ, থ্যাংক ইউ। মানুষ যখন জালিম অন্ধ হয়ে যায়, তার সামনে হক থাকে না।